নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউন একদম লাগোয়া যে আপনাদের নতুন ব্রিজটা হয়েছে, সেই নতুন ব্রিজের একদম কাছেই কিন্তু আজকে আপনাদের সামনে একটি আন্ডার কনস্ট্রাকশনের প্রায় 1 বিঘা জমির উপরে একটি বড় ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এর মধ্যে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, এর মধ্যে ফেজ 1 এবং ফেজ 2, এবং আজকে এই মুহূর্তে ফেজ 1-এর কাজ চলছে। ফেজ 1-এর মধ্যে পার ফ্লোরে টোটাল 8টা করে ফ্ল্যাট রয়েছে, এবং যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, তো আপনারা জানেন এই আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ফেসিং এবং আপনাদের যে সমস্ত এরিয়াগুলো, ধরুন সাউথ ইস্ট বা এরকম ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তো সেই রকম পছন্দ অনুযায়ী প্রিফারেবল ফ্ল্যাটগুলো যেরকম পাচ্ছেন ঠিক সেরকমই যদি মনে করছে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে নেব, সেগুলোও কিন্তু করতে পারছেন। আর এই যে বিল্ডিংটা, এটা কিন্তু হচ্ছে আপনার G+4 বিল্ডিং। এর মধ্যে সমস্ত ধরনের অ্যামিনিটিস মোটামুটি বেসিক যেগুলো হয় সেগুলো পেয়ে যাচ্ছেন। যেরকম সুইমিং পুলটা বাদ দিলে পরে যেরকম 24 আওয়ার সিকিউরিটি, ওয়াটার ট্রিটমেন্ট, পাওয়ার ব্যাকআপ, এর মধ্যে আপনার যেটা সিসিটিভি ক্যামেরা, এগুলো কিন্তু সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। নিচেতে কার পার্কিং রয়েছে, মোটামুটি 6 লাখ টাকা করে পড়ছে। অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট হওয়ার জায়গা আছে। তো এই মুহূর্তে এখানে কিন্তু 4500 বা 4500 টাকা করে রেট গেলেও এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশানে আছে, সেই জন্য কিন্তু এটা 4300 টাকা রেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আর এবার আমি কমিউনিকেশনে আসি। এখানের থেকে কিন্তু আপনারা যখনই আপনাদের যে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু মানে আপনারা যেরকমভাবে অটোর জন্য কিন্তু দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, অল টাইম অটো পাচ্ছেন। এবং এখানে থেকে হেঁটে আপনারা নিউ টাউনটার মধ্যে যেটা অ্যাকশন এরিয়া 1 আর কি, সেই অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে ঢুকে যেতে পারবেন। ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে 1 থেকে 1.5 মিনিট। তো চলুন এভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। আচ্ছা, তার আগে যারা ফার্স্ট টাইম নিউ টাউন সম্পর্কে জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, এখানে যদি স্কুল কলেজের কথা ধরেন, এর মধ্যে কিন্তু একাধিক ইন্টারন্যাশনাল মানের যে স্কুলগুলো রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাতের নাগালের মধ্যে অর্কিডটা পেয়ে যাবেন, এছাড়া নিউ টাউন স্কুলটা রয়েছে, DPS মেগা সিটিটা পেয়ে যাচ্ছেন, নারায়ণা পাচ্ছেন। এছাড়াও আরও অনেকগুলো স্কুল আছে, এগুলো হাতের নাগালে সবসময় দেখা যায়, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও কিন্তু প্রচুর স্কুল একদম হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনারা চান গভর্নমেন্ট স্পন্সার স্কুল, সেগুলোও কিন্তু পেয়ে যাবেন একদম ইজিলি। এছাড়াও কলেজও কিন্তু হাতের নাগালের মধ্যে। আর যদি দোকান বাজারের কথা মনে করেন, এখানের থেকে কিন্তু জাস্ট বাড়ি থেকে বেরিয়ে, মানে বাড়ি থেকে নেবেই যদি আপনারা একটু চলে যান আর কি, কয়েক সেকেন্ডের ব্যাপার, তার মধ্যেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলো কিন্তু ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন এভাবে কথা না বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আর ঠিক পজিশনটা কীরকম। কারণ ফ্ল্যাটটা আপনাদের আন্ডার কনস্ট্রাকশানে দেখাতে পারবো, সুতরাং এর মধ্যে যে কীরকম কী হচ্ছে না হচ্ছে সেগুলো এক্ষুনি আমি বলতে পারবো না। বাট আসুন আপনাদেরকে পজিশনিংটা দেখিয়ে দিই। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছেন, কতগুলো এখানে কিন্তু প্রায় কমপ্লেক্সও রয়েছে, ওখানে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সগুলো। পজিশনটা খুবই ভালো। দেখুন এইখানেও একটা পুরো রেডি টু মুভ রয়েছে, এগুলো অলরেডি সোল্ড আউট। এটা আমাদের প্রজেক্ট নয়, এটা অন্য কারোর একজন প্রজেক্ট রয়েছে। এগুলোর মধ্যে অলরেডি লোক চলেও এসছে। দেখুন এই মুহূর্তে কিন্তু চলছে কাজ। আচ্ছা, হ্যান্ডওভার কিন্তু নেক্সট ইয়ারের আপনার 2025-এর ডিসেম্বরেতে হ্যান্ডওভার হবে। একদম ফুল ফ্লেজে কাজ চলছে। এনাদের প্রচুর প্রজেক্ট হয় এবং ঠিকঠাক সময় মতন কিন্তু হ্যান্ডওভারও এনারা দিয়ে দেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু রাস্তাটাও দেখাই। রাস্তাটাও কিন্তু চওড়া, গাড়ি ঢুকে যায়, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে রাস্তা। আপনাদেরকে মোটামুটি পজিশনের ব্যাপারটা পুরোটাই দেখাবো। আর এই হচ্ছে এই রাস্তাটা দিয়ে জাস্ট, এই রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে না, তাই এখান থেকে বেরোনোর সাথে সাথে আমি দেখছি এখান থেকে যদি দেখানো যায়। দেখুন এখানের থেকে মেন রোডটা দেখতে পাবেন, ওই হচ্ছে মেন রোড। ওইখান থেকে কিন্তু আপনার পেয়ে যাবেন, ওইখানের থেকে একটুখানি গেলে পরেই কিন্তু নিউ টাউনে ঢুকে যেতে পারবেন, একদম অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে। তো বুঝতেই পারছেন পজিশনটা খুবই ভালো। তো একদম যদি অ্যাকশন এরিয়া 1-এতে যান, সেখানে এই মুহূর্তে রেট চলছে 6,500 থেকে 7,000-এর মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মাত্র 4300-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে, আচ্ছা এইখানে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে ব্লকটা দেখছেন, এই ব্লকটা কিন্তু ব্লক এ। এটার মধ্যে আপনারা ব্লক এটা পাচ্ছেন। ওই দিকে যেটা দেখছেন ওইটা হচ্ছে ঠিক এই পজিশনটা যেটা দেখছেন, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি থেকে ওই যে পিলারের এখানের থেকে শুরু হয়ে যাচ্ছে ব্লক বি। এখানে বেশি দৌড়াদৌড়ি করতে পারছি না, কারণ প্রচুর কাজ হচ্ছে, পেরেক এখন ছড়ানো রয়েছে, একটু সাবধানে কাজ করতে হচ্ছে। ঢালাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। ওইখানে হচ্ছে ব্লক বি। এরপরে ওইখানে যে সিঁড়িটা দেখছেন ওটা হচ্ছে সি এর পরে হচ্ছে ডি। এই দিকের মধ্যে থেকে কিন্তু ঘুরতে এরমভাবেই কিন্তু আসছে, আপ টু এইচ অবধি আসছে। এইখানে এসে থামছে এইচ। আর এই দিকের কিন্তু কাজ হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখুন একদম কিন্তু কাজ চলছে, এরকম না যে কাজ চলছে না, কাজ কিন্তু চলছে। নেক্সট ইয়ারের
2025 ডিসেম্বরেতে হ্যান্ডওভার দেওয়ার কথা আছে। অ্যামিনিটিসের মধ্যে সবগুলো বলেই দিয়েছি কি কি লাগছে না লাগছে। আসুন নিচের জায়গাগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা মোটামুটি 6 মাস আগেও কিন্তু শুধু পাইলিংয়ের কাজ চলছিল, তো এর মধ্যে কিন্তু দেখুন কতটা কাজ এগিয়ে গেছে। দেখুন এইটা কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরেতে আসলাম, সরি এটা আমরা ফার্স্ট ফ্লোরেতে আসলাম। এটা আমরা ফার্স্ট ফ্লোরেতে দেখতেই পাচ্ছেন, এইদিকে সমস্ত ঢালাই ফালাই হয়ে গেছে। যেরকমটা উপরে দেখাচ্ছিলাম যে এটা ব্লক এ, তারপরে এটা ব্লক বি, ওইদিকে তো ওইটা হচ্ছে সি। ওটা এয়ার ক্রাফটের জন্য রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনটা আপনারা পান। দুটো সিঁড়ি থাকছে ওখানে আর দুটো লিফট। এই দেখুন এইদিকে একটা লিফট, এইদিকে একটা লিফট। তো এই মুহূর্তে যদি মনে করছেন কম দামের মধ্যে আপনারা নিতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু বুক করতে পারেন। অনেকটাই দাম কমের মধ্যে আপনাদের হয়ে যাবে। রেডি টু মুভ হয়ে গেলে কিন্তু এটার দাম আরও বেড়ে যাবে। বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে সামনের রাস্তাটা। এটা হচ্ছে সামনের রাস্তা, জাস্ট একদম মানে ওই মেন রোড। এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে জাস্ট ঢুকেই কিন্তু এই দিক থেকেও রাস্তা আছে, এটা আমি দেখাবো ইন্টারনাল রাস্তাটা। এই হচ্ছে প্রজেক্ট, দেখুন অনেকটা বড় প্রজেক্ট। এখানে আপাতত দুটো দেখতে পাচ্ছেন, আর প্লাস এই দিকটার মধ্যেও কিন্তু একটা উঠবে, আমি ঢুকে গিয়ে দেখাচ্ছি। চলে আসুন। G+4 বিল্ডিং হতে চলেছে। আচ্ছা চলে আসুন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ঠিক মিডল দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই আপনাদের জমি, মোরলেস 1 বিঘা মতো আছে। আমি পুরোটা পরে বলে দেবো আপনাদের। এই যে বাড়িটা দেখছেন, এগুলো সব ভাঙা পড়ে যাবে। ওইখানে একটা পাঁচিল আছে দেখুন এইখানটায়, এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে এই পাঁচিলটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই পাঁচিলটার এই অবধি কিন্তু জায়গা আছে। এইগুলো সব ভাঙা পড়ে যাবে। এখান থেকে কিন্তু আরও একটা এরকম ধরনের ব্লক উঠবে, এরকম ধরনের কিন্তু আরও একটা টাওয়ার উঠবে। এটা হবে ফেজ 2। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা চলছে ফেজ 1। তো এইখানে থেকে কিন্তু আপনারা রাস্তাটা পেয়ে যাচ্ছেন। বুঝতেই পারছেন এত বড় প্রজেক্ট, এবং এই মুহূর্তে মাত্র 4300 টাকা করে রেট রয়েছে। সামনাসামনি বসলে কিছুটা 19-20 বা নেগোসিয়েশনের জায়গা রয়েছে, সামান্য কিছু, খুব একটা বেশি নয়, সামান্য কিছু নেগোসিয়েশনের জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো নিউ টাউনের মধ্যেই প্রায় পড়ে যাচ্ছে নন হিডকো। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে পড়ছে, কিন্তু নন হিডকো। আমি বারবার বলছি, প্রচুর পরিমাণে এখানে কিন্তু আপনারা বড় বড় পেয়ে যাবেন। ছাদের উপর থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম তখন। তো এই হচ্ছে পজিশন, এই হচ্ছে রাস্তাটা, একদম চওড়া রাস্তা। এই হচ্ছে মেন রোড, যেটা আমি উপর দিয়ে দেখাচ্ছিলাম তখন। তো বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর একদম অ্যাডজাসেন্ট একটি ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার। এর মধ্যে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। ফেজ 1 এবং ফেজ 2 হচ্ছে, আমি যেমনটা তুলে ধরেছি আপনাদের সামনে, আন্ডার কনস্ট্রাকশন এবং ফুল ফ্লেজে কাজ চলছে। এরকম নয় যে কাজ বন্ধ রয়েছে, ফুল ফ্লেজে কাজ চলছে। তো যদি মনে করছেন প্রজেক্টটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা সাইট ভিজিট করতে চাইছেন, তারপরে ডিসিশন নেবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।